নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 175তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। ভক্তদের বলছেন, শোনো কি বলছি, দেখো কি করছি। তারপর পিটার আর জনকে সঙ্গে নিয়ে আরেকটু এগিয়ে গেলেন। বলছেন, এসো এখানে, শোনো। খ্রাইস্ট খেদ করে বলেছেন, মাই সোল ইজ এক্সিডিংলি সরোফুল ইভেন আনটু ডেথ। মৃত্যু সমাগত, আমি অতিশয় দুঃখিত। এই কথাটাই ঠাকুর বাংলায় বলেছিলেন। আরও দিন কতক দেহটা থাকলে জন কতকের চৈতন্য হতো, কিন্তু মা রাখবেন না। তারপর খ্রাইস্ট আরেকটু এগিয়ে প্রার্থনা করছেন, ও মাই ফাদার, ইফ ইট বি পসিবল লেট দিস কাপ পাস ফ্রম মি। বলছেন, এই বিপদ আসন্ন মৃত্যু সরিয়ে নাও। আহা, ঠিক যেন মানুষের উক্তি, মৃত্যু ভয়ে ভীত। একটু পরই আবার শক্তি সঞ্চয় করলেন। বলছেন, নেভারদিলেস নট অ্যাজ আই উইল বাট অ্যাজ দো উইল্ট। আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ক্রসের উপর থেকে চিৎকার করে বলছেন, মাই গড, হোয়াই হ্যাজ থো ফরসেকেন মি। হে ঈশ্বর, তুমি কি আমায় ত্যাগ করলে? একেবারে মানুষের ব্যবহার। 99.9 ঈশ্বরের অবতারের ভাব, 0.1 এইসব লোক ব্যবহার। একেবারে ঠিক ঠিক মানুষের মতো সব ব্যবহার। কেন এই অভিনয়? না দেখাতে দেহ বুদ্ধি যাওয়া কত কঠিন। রাম সীতার শোকে কাঁদেন, খ্রাইস্ট দেহ ত্যাগে ভীত। সাধারণ মানুষ সর্বদা এই ভুলের ভিতর বাস করে। যাদের কত জ্ঞান হয় তারা এদের এই সব ব্যবহারে সাহস পাবে, ভরসা হবে। এদেরই যদি এই, আমাদের তো হবেই, এতে আর আশ্চর্য কি? তবুও তাকেই ধরে থাকব, এই শিক্ষালাভ হবে জনসমাজের। দেখো কীরকম করে বলছেন, দ্য স্পিরিট ইনডিড ইজ উইলিং বাট দ্য ফ্লেশ ইজ উইক। বলছেন, মন যেতে চায় কিন্তু দেহ চলছে না। কি প্রহেলিকা! শ্রীম জগবন্ধুর প্রতি। এই দেখো, এদিকে আবার বলছেন, I have known thee and these have known that thou hast sent me. আমি জেনেছি তোমায়, এই শিষ্যরা জেনেছে আমি তোমার প্রেরিত। আবার বলছেন, I came forth from the Father. Again, I leave the world and go to the Father. আমি পিতার কাছ থেকে এসেছি, জগৎ ছেড়ে আবার তার কাছেই যাচ্ছি। ঠাকুরও বলছেন, মা আমায় সব দেখিয়ে দিয়েছেন, তার সাকার নিরাকার সব ঐশ্বর্য, সব রূপ। আবার বলেছেন, সচ্চিদানন্দের ভিতর থেকে বের হয়ে একদিন বললেন, আমি যুগে যুগে অবতীর্ণ হই। বলেছিলেন, দেখলাম সত্যগুণের পূর্ণ আবির্ভাব। আবার শরীর ত্যাগের আগে বলেছিলেন, আমি মুখ্য বামুন, মায়ের সব ঐশ্বর্য বিলিয়ে দিচ্ছি সকলকে, তাই মা নিয়ে যাচ্ছেন। মায়ের কাছ থেকে এসেছেন, মায়ের কাছে যাচ্ছেন। মাই মানুষ হয়েছেন, আবার চলে গেলেন। কি আশ্চর্য! অত করে বললেন খ্রাইস্ট,
তবুও যখন তাকে ধরে ফেলল তখন সকলে পালালো। তিনি একথা পূর্বে জানতেন, তাই পূর্বেই বলেছিলেন, and shall leave me alone, and yet I am not alone, because the Father is with me. তোমরা আমায় ফেলে পালাবে জানি, কিন্তু আমি কখনো নিঃসঙ্গ নই, কারণ পরম পিতা সদা আমার সঙ্গে রয়েছেন। খ্রাইস্টকে ধরে নিয়ে যাচ্ছে। পিটার ও জন সঙ্গে সঙ্গে চললেন, কিন্তু পিটারকে যখন ধরে ফেলল খ্রাইস্টের সঙ্গী বলে, তখন তিনি অস্বীকার করলেন, বললেন, আই নো নট দিস ম্যান, আমি একে জানি না। 3 বার এরূপ অস্বীকার করলেন। অথচ এই পিটারই খ্রাইস্টের ধর্মপ্রচারের মূল স্তম্ভ। খ্রাইস্ট নিজে বলেছিলেন, অ্যান্ড আপন দিস রক আই উইল বিল্ড মাই চার্চ, এই বিশ্বাসের পাহাড়ের উপর আমি ধর্মচক্র স্থাপন করব। ধরা পড়ার কিছুকাল আগে ভক্তদের পরীক্ষার ছলে বলেছিলেন, তোমরা আমার জন্য বিপদে পড়বে। পিটার বলেছিলেন, তোমার জন্য দেহ প্রাণ বিসর্জন পর্যন্ত করব, তবুও তোমায় ছাড়ব না। কেন? না, আপনি অমৃতত্ব বিতরণ করছেন যে, তাই। খ্রাইস্ট তখন হেসে বলেন, বিফোর দ্য কক ক্রো টুয়াইস দো শ্যাল্ট ডিনাই মি থ্রাইস, অর্থাৎ ভোর হবার পূর্বেই 3 বার আমায় অস্বীকার করবে তুমি। পিটার অস্বীকার করলেন বটে, কিন্তু যেই এই মহাবাণী স্মরণ হলো অমনি কাঁদলেন আকুল হয়ে নিজের দুর্বলতা দেখে। ঠাকুরের হাত ভেঙে গেছে, যন্ত্রণায় কাঁদছেন, আবার ঈশ্বরের কথা হতেই সমাধি। এই জগতে নাই। তখন কত নাচ গান, কত ঈশ্বরীয় কথা, যেন সম্পূর্ণ ভিন্ন লোক। তখন ঠাকুর বলেছিলেন, পানায় জল ঢেকে দেয়, একটু সাফ করলে অমনি আবার নাচতে নাচতে পানায় সব ঢেকে ফেলে। এরই নাম মহামায়ার খেলা। জ্ঞান অজ্ঞানের ওঠাপড়া চলছে সদা। কার সাধ্য তার শক্তি ছাড়া এসব তত্ত্ব বোঝে। যারা এই আলো আঁধারের ভিতর জেনে শুনে চলে যায় তারাই মানুষ। ঠাকুর যেন 7 তলা থেকে 1 তলায় নেমে আসতেন, আবার 7 তলায় চলে যেতেন। বড়জিতেনের জ্যেষ্ঠ পুত্র সতীশ প্রবেশ করিলেন। সতীশ MA পাস। শ্রীম সতীশের প্রতি, এই শোনো, খ্রাইস্ট বলছেন ঈশ্বরীয়ভাবে ভক্তদের দেখিয়ে, এরাই আমার মা, এরাই আমার ভাই বোন। নিজের মা ভাইকে অস্বীকার করলেন, মায়ার সম্পর্ক কিনা। জন সর্বদা সঙ্গে থাকতেন, আর প্রেমিক ভক্ত। জন আর জেমস এরা তার মাস্তুতো ভাই। খ্রাইস্টের অনেকগুলি ভাই বোন ছিল, 2 মেরি ও ম্যাসি। জর্জ পন্টিয়াস পাইলট লোক মন্দ ছিল না, কিন্তু সুনামের আকাঙ্ক্ষায় সাহস করে সত্য রক্ষা করতে পারলেন না। খ্রাইস্ট নির্দোষ বুঝেও তাকে মুক্তি দিতে পারলেন না। চাকরির ভয়, পুরোহিতগণ বিপক্ষে যাবে তাহলে। তার স্ত্রী বিচারের দিন স্বপ্নে খ্রাইস্টকে দর্শন করেছিল। স্বামীকে বলেছিল, উনি মহাপুরুষ, কিন্তু তবুও জেনে শুনে ভয়ে ভয়ে তাকে ক্রুশে দিল। গভর্নর ছিল, ভয় পাছে চাকরি যায়। সব গভর্নরদের একই অবস্থা। কোনো প্রদেশে কিছু হলে অমনি হইচই পড়ে যায়। পুরোহিতরা বলেছিল, একে না মারলে আমরা বলবো তুমি সিজারের শত্রু। সিজার সম্রাট, জেরুজালেম তখন রোমের অধীন ছিল। অন্তরঙ্গ জুডাস প্রতারণা করেছিলেন। যখন জ্ঞান ফিরে এলো তখন কেঁদে অনুশোচনায় আত্মহত্যা করলেন। মহামায়ার এই খেলা। হরিদাস চৈতন্যদেবের পার্ষদ ছিলেন, তার কথা অমান্য করায় নির্বাসিত হলেন। তারপর অনুশোচনায় ত্রিবেণীতে আত্মহত্যা করলেন। এরা লোক ভালো ছিলেন, জগতের শিক্ষার জন্য ঈশ্বরই এদের দ্বারা এইসব করালেন। তবে লোক নিজের অহংকার ছেড়ে তার সঙ্গে যুক্ত হবে। হরিদাসের আত্মহত্যার সংবাদ যখন একজন বললেন, চৈতন্যদেব তখন ঈশ্বরীয় কথা কয়েছিলেন। শুনে বললেন, সকর্ম ভুক। এই একটি মাত্র কথা কয়ে যেমন ঈশ্বরীয় প্রসঙ্গ করছিলেন তেমনই করতে লাগলেন। শ্রীম অন্তেবাসীর প্রতি। উত্তর রামচরিতে আছে, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। এই লক্ষণ মহাপুরুষ চরিত্রের। নৈতিক ব্যাপারে ব্রজের চাইতেও কঠোর, অন্য সময় দয়ার সাগর। মেরি ক্যারোলিনাতে বেস্ট ডেসক্রিপশন আছে খ্রাইস্টের। এখন সকাল 8:30। শ্রীম উঠিয়া সিঁড়ির ঘরে প্রবেশ করিলেন। সেখানে একটি যুবক বসার 1.5 ঘণ্টা। শ্রীম বিস্ময়ে তাকে বলছেন, কি আশ্চর্য, অত সব কথা হলো, তুমি গেলে না কেন? নদীর ধারে এত কাছে থেকেও জলের তৃষ্ণা। 3 অপরাহ্ন 1টা। শ্রীম সিঁড়ির ঘরে বসিয়া আছেন, হাতে কথামৃত প্রুফ ও কলম। অন্তেবাসী কপি পড়িতেছেন। সারা বিকাল 2 জনে বসিয়া প্রুফ দেখিলেন।
আজ বিকালে কথা ছিল শ্রীম দক্ষিণেশ্বর যাইবেন, সেই জন্য বিনয়, ছোটজিতেন ও মনোরঞ্জন পূর্বেই দক্ষিণেশ্বর গিয়েছিলেন। শ্রীমকে না পেয়ে ফিরিয়া আসিয়াছেন। শ্রীম সব কথা শুনিয়া বলিলেন, হ্যাঁ, যাওয়া তো ঠিক ছিল, কিন্তু এতগুলি প্রুফ এসে পড়ল, কপালে না থাকলে হয় না। সৎ কাজে শত বাধা। বেশ করেছেন আপনারা দর্শন করে এলেন। ওখানে দাও দাও করে আধ্যাত্মের আগুন জ্বলছে। যে প্রবেশ করে সে শুদ্ধ হয়ে যায়। সেখানে দেহ জ্বলে না, মনের ময়লা ভস্মীভূত হয়ে যায়, অমৃতত্ব লাভ হয়। ভগবান সশরীরে 30 বছর ছিলেন। একদিন থাকলেই রক্ষে নেই তার 30 বছর। জমাট বাঁধা ধর্ম সেখানে। একতলা থেকে 4 তলা ছাদে উঠিবার একটি আছে লোহার ঘোরানো সিঁড়ি। উহার উপরের কতকটা অংশ ভাঙিয়া আলগা হইয়া গিয়াছে। প্রুফ দেখিতে দেখিতে সে কথা স্মরণ হওয়ায় অন্তেবাসীকে লইয়া সেখানে গেলেন। উপরে দাঁড়াইয়া দেখিতেছেন। অন্তেবাসী একটি রশি দিয়া উহা বাঁধিয়া রাখিলেন। পুনরায় শ্রীম আসিয়া প্রুফ দেখিতেছেন। ওই ভাঙাটি বিপজ্জনক, তাই হাতের কাজ ফেলিয়া দিয়া উহা আগে করাইলেন। এখন 4টা। বেলুর মঠ হইতে একজন ব্রহ্মচারী আসিলেন, মনু। তাহাকে শ্রীম কাছে বসাইয়া বলিতেছেন, শুনুন, ঠাকুর বলছেন ঈশ্বরীয় কথা ছাড়া আমার কিছু ভালো লাগে না। শুনতেও পারতেন না অন্য কথা, কইতেও পারতেন না, এমনই অবস্থা। সর্বদা মুখে মা মা। ব্রহ্মচারী মিষ্টি মুখ করিয়া বিদায় লইলেন। সন্ধ্যার অল্প বাকি। অতি প্রবল জল ঝড় আসিয়াছে। সিঁড়ির ঘরেও জল ঢুকিতেছে সারসির ফাঁক দিয়া। শ্রীম হাতের কাজ ছাড়িয়া দাঁড়াইয়া পড়িলেন। পা হইতে চটি জুতা অসংলগ্ন হইয়া গেল। যুক্ত করে দাঁড়াইয়া সারসির ফাঁক দিয়া ঝড় দর্শন করিতেছেন। মায়ের প্রলয়ঙ্করী মূর্তি। আবার প্রুফ দেখিতেছেন। অন্তেবাসীর হাতে কপি। সন্ধ্যার আলো আসিতেই সব কাজ বন্ধ করিলেন। ভক্তগণ অনেকে আসিয়া পূর্ব হইতেই বসিয়া আছেন। অত দুর্যোগেও বড়জিতেন, অমৃত, বলাই, শান্তি, ছোটজিতেন, বিনয়, মনোরঞ্জন, জগবন্ধু প্রভৃতি আসিয়াছেন। মৌতাতের টান বুঝি অত দুর্যোগকেও অগ্রাহ্য করে। ডাক্তার বক্সি কোনো বিপদ মানেন না, নিত্য আশা চায়। কি বীর! তিনিও আসিয়া জুটিলেন। সকলে শ্রীম সঙ্গে কিছুকাল ধ্যান করিতেছেন। এবার কথামৃত পাঠ। শ্রীম অতিশয় ক্লান্ত, তাই কথা না বলিয়া কথামৃত 2য় ভাগ 49 খণ্ড বাহির করিয়া দিলেন। একজন ভক্ত পড়িতেছেন। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ ঈশান মুখার্জিকে শিক্ষা দিতেছেন। বলিতেছেন, দিন কতক পাগল হয়ে যাও তার নামে, শালিশি মোড়লি ছেড়ে দাও, কোষাকুষি ছেড়ে মা মা বলে কাঁদো ইত্যাদি। পাঠক পড়িতেছেন। ঠাকুর বলিলেন, সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়। তখন মেয়ে মানুষ থেকে খুব অন্তরে থাকতে হয়। ভগবানকে দর্শনের পর বেশি ভয় থাকে না, অনেকটা নির্ভয়। একজন ভক্ত শ্রীমর প্রতি। সিদ্ধাবস্থায়ও পতনের ভয় থাকে। শ্রীম ঠাকুর বলেছিলেন, মা যাকে ধরে থাকেন তার থাকে না, ভয় আছে বই কি, কম। তখন সাক্ষাৎ ভগবতী দেখে মেয়ে মানুষকে মাতৃজ্ঞানে পূজা করে। ঠাকুর বলছেন, তাই তখন আর তত ভয় নাই। তাহলে বোঝা যাচ্ছে ভয় থাকে, এতে আর আশ্চর্য কি? বলেছিলেন, যুবতী স্ত্রীলোকের সঙ্গে পরমহংসেরও পতন হয়। লোক শিক্ষার জন্য তাই ঠাকুর সারা জীবন সাবধান হয়ে থাকতেন। কেউ এলো, বেশিক্ষণ আছে বুঝতে পেরে অমনি দাঁড়িয়ে পড়লেন। বলতেন, আচ্ছা আমি বাইরে থেকে আসি, হয়তো মন্দিরে চলে গেলেন। বলতেন, কথাটা এই, বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা করো, আগে তো সাবধান হয়ে সাধন করে তাকে দর্শন করো, তাহলে জন্ম মরণের পার হয়ে গেল, মনুষ্য জীবনের উদ্দেশ্য পূর্ণ হলো। ততদিন সাবধান হওয়া চাই, তারপর তার যা ইচ্ছা। শ্রীম সহাস্যে ভক্তদের প্রতি। ইংলিশম্যানরা অর্থাৎ ইংরেজি শিক্ষিত লোকেরা সংস্কার মানে না, তাই তাদের বলতেন, সংস্কার মানতে হয়, আস্তে আস্তে চালনা করছেন। আবার যুক্তিবাদী এরা, তাই বলছেন লালাবাবুর কথা। একজন একটা খড়ের ঘর ছেড়ে দিতে পারে না, আর লালাবাবু 7 লাখ টাকা আয়ের জমিদারি ছেড়ে দিলেন যৌবনে। পূর্বজন্মে অনেকটা এগিয়েছিলেন, তাই হলো এটি। ঠাকুর বলছেন, শেষ জন্মে সত্যগুণ থাকে, ভগবানে মন হয়। পাঠ চলিতেছে। দয়ানন্দ সরস্বতী, থিওসফি, এইসব কথা আসিয়াছে। শ্রীম ভক্তদের প্রতি। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ গড়েছেন। কলকাতা এসেছিলেন। এই দিন 72 ডিসেম্বর থেকে 73 মার্চ পর্যন্ত ছিলেন। কেশববাবু তখন ঠাকুরদের নৈনানের বাগানে ছিলেন। দয়ানন্দ সরস্বতী তার সঙ্গে দেখা করতে গেছিলেন।
ঠাকুরের নিমন্ত্রণ ছিল ওখানে সেদিন। ঠাকুর হেসে হেসে গল্প করতেন। দয়ানন্দ বলেছিলেন, রাম রাম না বলে সন্দেশ সন্দেশ বলো। কাপ্তেনও সেখানে ছিলেন। তিনি মাঝে মাঝে রাম রাম করছিলেন। তাইতে ওই কথা বললেন। নিরাকারবাদী কিনা উনি? মনে হয় কাপ্তেন ওই সময় প্রথম ঠাকুরকে দর্শন করেন। ঠাকুরের সমাধি হয়ে গেছিল। একজন কাপ্তেনই বুঝি ঠাকুরকে দেখিয়ে দয়ানন্দকে বলেছিলেন, আপনারই অবস্থা হয়? তিনি উত্তর করলেন, না, পাণ্ডিত্যাভিমান হ্যাঁ, শাস্ত্র মে जो पढ़ा है आज वही दर्शन किया। এতেই মনে হয় বড় লোক। মহাপুরুষ ছাড়া এরূপ স্পষ্ট কথা লোকসমক্ষে বলতে পারে না। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ১৭৫তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।